যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ল্যান্ডিং গিয়ারের সমস্যার কারণে প্লেনটি থেকে যাত্রীদের জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার দুপুরে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। জানা যায়, আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট 3023 ডেনভার থেকে মিয়ামির উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল, কিন্তু সেটি রানওয়ে থেকে উড্ডয়ন শুরু করার সময় হঠাৎ সমস্যার মুখে পড়ে। বোয়িং 737 ম্যাক্স 8 মডেলের প্লেনটিতে 173 জন যাত্রী ও 6 জন ক্রু সদস্য ছিলেন। সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডেনভার ফায়ার ডিপার্টমেন্ট। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, যাত্রীরা ইমার্জেন্সি স্লাইড ব্যবহার করে বের হয়ে আসছেন এবং প্লেনের পেছনের অংশ থেকে ধোঁয়া ও আগুনের শিখা উঠছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ঘটনাস্থলে 5 জনকে প্রাথমিকভাবে পর্যবেক্ষণ করা হয়েছে, তবে তাদের হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়নি। একজন যাত্রীকে সামান্য আঘাতজনিত কারণে হাসপাতালে নেওয়া হয়। ঘটনার কারণে ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার রাত পর্যন্ত অন্তত 306টি ফ্লাইট বিলম্বিত হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, দুপুর 2টা থেকে 3টার মধ্যে সব আগত ফ্লাইটের জন্য একটি সাময়িক গ্রাউন্ড স্টপ জারি করা হয়েছিল। বর্তমানে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। মোহাম্মদ রাসেল, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক।